হয়নি গো। গুড মর্নিং। টুকি দাও, টুকি দা, টুকি আসো আসো। এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। আহারে আহারে আহারে, আমার পাগলি মা রে, পাগলি মা। সোনামা উঠে যায়, মানে সকাল থেকে সকালে বাসিকা সারতে সারতে, আর তারপর আমি স্নানটা করলাম। স্নান করতে করতে সোনামা উঠে যায়। এখন আমার 1.5 ঘন্টার কাজ আছে, মানে এখন বাজে সকাল কটা, 7:30, 8:30, 9টা, মানে 9টার মধ্যে আমার কমপ্লিট দিতে হবে। তো কিচ্ছু করার নেই। তোমার দাদাভাই জল আনতে গেলো, এদিকে আমি সোনামাকে করে নিলাম। তো স্নান করে জামা কাপড়ে মেলতে পারিনি, তখন মানে ওর জেম্মা পাশে ছিল, বলে আমাকে দাও, তুমি জামা কাপড়টা মেলে নাও। তো ওইদিকে তোমার দাদাভাই চা করে খেয়ে যায়, আর আমার চাটাও ও সিম করে রাখে, বলে তুমি মানে স্নান করতে আসলে একটু চাটা খেয়ে নিও। তো আমি জলটা মানে খাইনি। সোনামা উঠে যায়, তারপরে এই জামা কাপড় মেলে সোনামাকে নিয়ে চাটা থাকছি। তো এখন একটু চাটা খাবো, তারপর এদিকে ভাতটা বসিয়ে দেবো। তো ওই মানে চা থাকতে থাকতে তোমার দাদাভাই চলে আসে, তারপর সোনামাকে নেয়। আমি চাটা খেয়ে সোনামাকে একটু জল বিস্কুট খাইয়ে দিয়ে আমি রান্না বসিয়ে দিই। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমরা সবাই ভালো আছি। আর আমি সবসময় যে কথাটা বলি, তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্রত্যেকটা মা বাবার সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে, এতটুকুই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো এই দেখো, আমি ভাত বসিয়ে দিলাম, এদিকে সোনামার খিচুড়ি বসিয়ে দিলাম, আমার চা খাওয়া হয়ে গেল। আর এখন আমি যাবো কাঁঠাল কাটতে। তো আজকে আমার ঘরে যা ছিল সেটাই রান্না হবে। মানে গাছে দেখো, আমরা গ্রামের বাড়ি, গ্রামের ঘর, আমাদের কাঁঠাল বাগান, আম বাগান নেই, কিন্তু আমার কাঁঠাল বাগান আছে। তো রোজ দিন যে কিনে খেতে হবে সেটা কোনো কথা নেই, যে বাজার থেকে আনলেই খাওয়া যায় তা কোনো খাওয়া যায় না। কিন্তু আমরা যে পরিবেশে যেভাবে থাকি, আমাদের অনেক কিছুই আমরা একদিন বাজার না করলেও চলে। যেমন আমার 2-1টা লঙ্কা গাছ থাকে, একটু ঝিঙা গাছ লাগানো হয়, একটু পটল গাছ লাগানো হয়, মানে এগুলো আমাদের ঘরে 2-1টা করে থাকে। তো এইগুলো মাঝে মাঝে আমরা উঠিয়ে খাই যখন হয় আর কি খেতে। তো সেদিন আমাদের বাজারটা না আনলেও চলে, তেল মশলা থাকলেই হয়ে যায়। তো আজকে আমি বলছি যে বাজার আনতে হবে না। আর দেখো, রোজ দিন যদি আমরা বাজার কিনেই খাই, তাহলে আমরা এই দিক থেকে তো মানে এই চিকিৎসার দিক থেকে তো পিছিয়ে যাবো, সেদিকে আমার ঋণটা আরও বাড়বে। তো বললাম যে না থাক, কালকে ছেলের ওষুধ আনতে হবে, আজকে ছেলে চলে আসবে, তো কাল পরশু ছেলে ওষুধ আনতে হবে, তোমার সুগার ওষুধ আনতে হবে, আর সোনামার দুধের গোটা আনতে হবে। তো বাদ দাও, আজকে বাজার আনাটা যতটুকু মানে সেভ করা যায়, 100 কেন না হোক, সেটাই তো অনেক, বলো। তো এই দেখো গাছের কাঁঠাল, আর আমি এইভাবে রোজ মানে কাঁঠাল কাটি, কলপাড়ে নিয়ে বসি, আর মোটরের পাইপটা চালিয়ে দিয়ে সুইচটা দিয়ে কাঁঠালটা ছুলে নিই, তার 4 ফালটা করে নিয়ে পুরো জলের স্পিড দিয়ে আমি আঠাটা ধুয়ে দিই। আর এইভাবে কাটলে কী হয় বলো তো, তাহলে না আঠাটা কম হয়, মানে আঠা হয়ই না প্রায়। প্রেশারও আঠা লাগবে না, তোমার হাতেও লাগবে না, বটিতেও লাগবে না, আর তোমার যে গামলায় কাটবে সেই গামলাতেও লাগবে না। তো এইভাবে আমি কাঁঠাল কাটি। তো আজকে একটু কাঁঠাল করবো, একটু মানে ড্রাই করে করবো। অন্যদিন মানে একটু ঝোলা ঝোলা থাকে, কিন্তু গতকালকে মাছের ঝোল আছে, তাই আজকে লাগবে না। তো দাদাভাই খাবার নিয়ে যাবে। তো আজকে শর্টকাট রান্নাই করবো, একটু তিতা করলা ভাজবো, আর কাঁঠালটা করবো, একটু সেদ্ধ কিছু দেবো। সোনামা এদিকে খিচুড়ি হচ্ছে, এদিকে ভাত হচ্ছে, আর আমি এদিকে কাঁঠালটা কেটে নিয়ে আসলাম, ভাতটা ছাকা হয়ে গেছে আমার। তো ওইদিকে কাঁঠালটা ভাপ বসিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি, আর তিতা কলা কাটছি। তো চলো, তিতা কলাটা লবণ হলুদ মেখে রাখি, তাহলে তিতাটা ছেড়ে যাবে। তো চলো, মানে এই পেঁয়াজ রসুন এগুলো কাটাকাটি, কাঁঠাল কাটাকাটি এগুলো করতে করতে টাইম অনেকটা চলে যায়। তো আমার আজকে টেনশন হচ্ছিলো যে তোমার দাদাভাই টাইম মতো কাজ যেতে পারবে কি না পারবে। দেখি না, আমার টাইম মতো হয়েই যায়। তোমার দাদাভাই খাওয়ার পর 10 মিনিট টাইম থাকে হাতে, তার মধ্যে আমি অনেক কিছু করতে পারি। তো তোমার সোনামাকে খাইয়ে দিতে পারি, তোমার দাদাভাই খাবার রেডি করে দিতে পারি, তারপর নিজে খাই না, যদিও আমি কোনোদিনও আগে খাই না, মানে ওদেরকে খাইয়ে সব কিছু রেডি করে মাজা কষা, গ্যাস ট্যাস মোছামুছি সব কিছু করে, ঘর দর সাজে টাজে জল ছিটে দিয়ে রাখি আগে, ওগুলো সব কিছু কমপ্লিট করে, সোনামার ধোয়া কাজ থাকে ওগুলো করে, তারপর আমি নিজের খাওয়া খাই। তো এই যে চলো মশলা করতে আসছি, কাঁঠাল আমার সেদ্ধ হয়ে গেল, ওইদিকে করলা ভাজা হচ্ছে। তো চলো একটু আদা জিরা লঙ্কা বাটি, একটু পেঁয়াজ রসুন বেটে তারপরে আর আমরা হালকা মশলা খাই। তোমার দাদাভাইয়ের জন্য আমার আগে তাও মানে অনেক পেঁয়াজ রসুন তেল মশলা খুব খেতাম, তেলটা খাই বলে লাভ নেই, মশলা কম খাই, কিন্তু তেলটা আমার লাগে, তেল ছাড়া খেতে পাবো না বাবা। মানে যদিও একটু কষ্ট করে খাই,
মানে সত্যি মানে সব দিকে চিন্তা ভাবনা করতে হয় তো, কিন্তু কিচ্ছু করার নেই, মানে তেলটা আমার একটু লাগে। তো এই দেখো কাঁঠাল করছি। তো ওই কিডনির সমস্যা হলে কী হয় বলো তো, মানে তেল মশলাটা খুব কম। তো যেদিন আমার বেশি তেল মশলা দিতে ইচ্ছা করে সেদিন এক্সট্রা করি, তো মাথা ভাজি এক্সট্রা করে দিই। তো আজকে আমার সময় খুব কম, তাই এক্সট্রা করলাম না। তেলটা একটু বেশি হয়ে গেলে কিন্তু মশলাটা খুব কম, তো একটু ড্রাই করে কাঁঠালটা করবো। এই দেখো আমার কাঁঠালও হয়ে যাবে, হতে হতে আমি তোমার দাদাভাই খাবারটা বেড়ে দিই। কারণ তো বুঝে বললাম গতকালকে মাছের ঝোল আছে, কয়লা ভাজা আর মানে মাছের ঝোলতে তোমার দাদাভাই খাবে, আর তোমার দাদাভাই খাবারটা বেড়ে দিলাম। আর এদিকে সোনামার খাবারটা রেডি করবো, মানে সোনামার খিচুড়িটা রেডি, শুধু একটু শিলনোড়াতে বাটবো। আর আমি এইভাবে সোনামাকে 3 বেলা বলে 4 বেলা বলে আমি এইভাবে বেটে বেটে খাওয়াই। যদিও মিক্সার নেই বাড়িতে, কিন্তু মিক্সার থাকলেও হয়তো আমি করতাম না। আর দেখো তো মানে হাত থাকতে আমি সব কিছু করতে পারি, রান্না করি, সব করি, মজা কষা করি। আর সোনামা খাবারটাই আমি মানে শিলনোড়ায় বাটতে পারবো না, কেন পারবো না বলো? ছেলেকেও যেভাবে খাইয়েছি আমার সোনামাকেও এইভাবে খাইয়ে দিই। তো চলো সোনামা খাবারটা একটু লুজ করে, মানে একটু সুপ করতে হয়, মানে ও হা করলে যেন ওর গলায় চলে যায় খাবারটা, ওই জন্য ও ড্রাই খাবার খেতে পারে না। তো এইভাবেই খাওয়াই। সোনামাকে খাওয়ানো শেষ, অন্য একটা ধুয়ে মেলে দিলাম, আর এই কলপারে বাসনগুলো রেখে আসলাম। তো ওইদিকে তোমার দাদাভাই খাওয়া হয়ে গেল, আর সোনামারও খাওয়া হয়ে গেল। তো সোনামাকে তোমার দাদাভাই বললো যে 10 মিনিট টাইম আছে, তাহলে তুমি বাসনগুলো ধুয়েই নাও। তো আমি চলো বাসনগুলো ধুয়ে নিই, আর প্রেশারটা ভিজিয়ে রাখবো। প্রেশারটা না ভিজালে না ভালো করে মাজা যায় না, ওই প্রেশার মাজতে একটু সময় লাগে। তো এইগুলো পরে করবো, আগে তোমার সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়ে গ্যাসটা সামনে মোছামুছি হয়নি, গ্যাসের কড়াই ঠড়াই মাজা হয়নি, ওগুলো মাজবো। তারপর সোনামা ঘুমাবে, তারপর আমি আমার খাওয়াটা খাবো। তো এই দেখো আমার মাজা কষা হয়ে গেল, আর প্রেশারটা পরে মাজবো কলপারে। আর আমার বলো তো কি, আমি মোটরটা বেশি ইউজ করি, আর আমাদের কলটা এত খারাপ, মানে তোমার কোনো মতে ক্ষমতা হবে না যে 1 বালতি জল তুমি মানে ভরতে পারবে, এমন তোমার শরীর কোমর ব্যথা করবে। তো বললাম সব কিছু সেরে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেলো, আমার রান্নাঘরটা সারা হয়ে গেলো। তো রান্নাঘর একটু খাই। তো আমার গলা কিছুতেই ঠিক হচ্ছে না, কিচ্ছু মানে কি করবো কিছু বুঝতেও পারতেছি না। তো চলো আমার ঘুমোচ্ছে, আমি একটু খেয়ে নিই। তো একটু ঘরে এসে খাচ্ছি কেন, সোনামাকে দেখো রশিতে বাঁধা আছে, তো বাইচান্স যদি মানে প্যাস লেগে যায়, তাই জন্য ঘরে এসে খাচ্ছি। তো যেই কথা সেই কাজ, আমি খেয়ে যখনই কল পড়ে যাই তখনই আমার সোনামা উঠে যায়। সোনামা উঠে যেমন চিৎকার চেঁচামেচি করে, আর কি বলবো বলো। এইভাবে দেখো প্যাঁচ লেগে সোনামার হাতে একটু ব্যথা পায় বা রশিটা দিয়ে দাগ হয়ে যায়। তো অনেক কান্নাকাটি করতেছিল, অনেক মানে বুঝিয়ে টুজিয়ে চুপ করে ঘরে নিয়ে আসলাম, একটু পান মুখে দিলাম। তো পানটা খেয়ে তারপর চলো বিছানাটা রেডি করে নিই। আমি রোজ দিন আমি যতবারই ঘুমাক না কেন আমি বিছানা আমার ঝাড়ু দিতে হবে। দেখো এক ঘরে থাকি, যদি পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবারটা না থাকি না, কেন যেন নিজেকে শান্তি মনে হয় না, তৃপ্তি পাই না। আর আমার আগা করে এইভাবে গুছিয়ে আমার পরিষ্কার করে রাখার অভ্যাস, যদিও আমি এক ঘরে থাকি তবুও আমার মানে পরিপূর্ণতা পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে মেন। তো এই দেখো আজকে আমার সোনা বাবা চলে আসে 10 দিন পর। বোন দাদাকে পেয়ে কত খুশি, দেখো দুজনে কি সুন্দর খেলে। কিন্তু ওই যে আমার অবুঝ ছেলেটা, ও তো বোঝে না, তাই বোনকে মাঝে মাঝে একটু কষ্ট দেয়। তো যদিও বোনও একটু বোঝে, যদিও মানে রক্তের টান, তো ও বোঝে যে ও দাদা একটু অবুঝ, তাই হয়তো মানে তবুও ওই দাদার কাছেই ঘুরে ঘুরে যায়। মানে কতদিন থেকে 2 ভাই বোন একসঙ্গে খেলে না। তো এই দিনগুলো সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে ভগবান সারাটা জন্ম এদেরকে এরকম বন্ধনে বেঁধে রাখো, ওরা যেন মানে ছিন্ন হয়ে না যায়, কখনো যেন ওরা আলাদা হয়ে না যায়। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটা এখানে শেষ করো।